আগামী সপ্তাহতেই কালী পুজো আর দীপাবলি উৎসব। গোটা রাজ্য থেকে দেশ সেজে উঠবে আলোর উৎসবে। শুধু আলো নয়, আতশবাজির রোশনাইতেই আলোকিত হতে চলেছে শহর কলকাতা থেকে দেশের রাজধানী দিল্লিও। কিন্তু সুপ্রিম কোর্টের নতুন নির্দেশে দিল্লি এবং এনসিআর অর্থাৎ ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়নে শুধু সবুজ বাজি পোড়ানোর নির্দেশ দিয়েছে। অক্টোবর 18 থেকে 21 অক্টোবর পর্যন্ত সকাল 6টা থেকে 7টা এবং রাত 8টা থেকে 10টা পর্যন্ত বাজি পোড়াতে পারবেন সাধারণ মানুষরা। কিন্তু আপনি জানেন কি সবুজ বাজি আর সাধারণ বাজির মধ্যে পার্থক্য কি? এই বাজি ন্যাশনাল এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউটের উদ্যোগে বানানো হয়েছে। এই সবুজ বাজি বাজির আকার, কাঁচামালের পরিমাণ সবকিছুই কমানো হয়েছে। একই সঙ্গে এই সমস্ত বাজিতে কোনো ধরনের ছাই হয় না। সিএসআইআর নিরীহ অনুযায়ী বাজিতে প্রধান কিছু যৌগ, ভারী মেটাল জাতীয় জিনিস যুক্ত করা হয় না, ফলে তা পরিবেশ এবং শরীরের পক্ষে খুব ক্ষতিকর নয়। এই ধরনের বাজি জল থেকে ধুলো শুষে নেয়। এই ধরনের বাজিতে অ্যালুমিনিয়ামের পরিমাণ কম থাকে এবং এই ধরনের বাজিতে পটাশিয়াম নাইট্রেট কিংবা সালফার থাকে, ফলে খুব অল্প ধোঁয়া বেরোয়।